নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভীষণ একটা মজার নাস্তা শেয়ার করব। এটাকে আপনারা টিফিন হিসাবেও খেতে পারেন, কিংবা টিফিন হিসাবেও অফিস বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা একেবারে টিফিন বক্স খালি করে আনবে। বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটের মধ্যেই এটা বানানো হয়ে যায়। খুবই হেলদি একটি টিফিন রেসিপি। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, টিফিনটা বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটা দিয়েও করতে পারেন। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, সে বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা আমি কুসুম গরম নিয়েছি। খুব বেশি গরম জল দেবেন না, তাহলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, হাত ডুবিয়ে সহ্য করা যাবে, এইরকম জল নেবেন। আমি আবারও 1 বাটি কুসুম গরম জল নিয়েছি। বন্ধুরা, এখনও আমার ব্যাটারটা মোটা আছে, তাই জন্য আমি আবারও 1 বাটি জল দিয়ে দিয়েছি। মোট এখানে 3 বাটি কুসুম জল দিয়েছি। তাহলে বন্ধুরা, 1 বাটি ময়দার জন্য 3 বাটি জল লাগবে। বন্ধুরা, আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা বড় জায়গায় গুলিয়ে নিচ্ছি। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি গাজর। গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গাজরটাকে আমি ডিমের উপর গ্রেট করে দিচ্ছি। সরু গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করতে হবে, যাতে গাজরটা খুব সরু সরু হয়ে গ্রেট করা হয়। বন্ধুরা, এখানে আমার সব গাজরটা লাগবে না, আমি অর্ধেকটা গাজর দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গাজরের সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়েছি, তাতে 1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এটা খুব কম তেলে হয়ে যায়। 1 হাতা বেটার দিয়েছি, দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। একটা গোল শেপ করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মাত্র কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি। দেখুন, উপরটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার সাইড থেকে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ডিম আর গাজরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা পরোটার উপর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। এবার এটাকে উল্টে দিচ্ছি। সাইডে যে ডিমগুলো চলে গেছিলো, সেগুলোকে আবার এর উপর বুলিয়ে দিচ্ছি। দেখুন, এই দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আবার 1 হাতা বেটার দিয়ে দিচ্ছি। এই সময় তাতে আর কোনো তেল গুলাতে হবে না, আপনা থেকেই উঠে চলে আসবে। আমি আগের মতো করেই এটাকে তৈরি করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বানানো কতটা সহজ। এটা খুবই একটা হেলদি টিফিন। এটা যদি আপনারা প্রত্যেক দিন বাচ্চাকে বানিয়েও দেন, কোনো অসুবিধা হবে না। আর খেতে এতটাই টেস্টি হয় যে এটা বানানোর জন্য বাচ্চারা আপনাকে প্রত্যেক দিন আবদার করবে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, বাচ্চা তো দূরের কথা, বড়রাও এটা মজা করে খাবে। এমনকি বন্ধুরা, আপনাদের যদি খুব খিদে পায়, এটা আপনারা ঝটপট করে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। পেছন দিকে আমি মুড়ে রোল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর এতই লোভনীয় হয় যে দেওয়ার সাথে সাথে সকলেই খেয়ে ফেলবে। বিশ্বাস করুন বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয় যে প্লেটে রাখার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি আজকের টিফিন রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।